হ্যালো গাইস, তো আজকে গুড মর্নিং জানিয়ে তোমাদেরকে এই ভিডিওটা শুরু করলাম। আর এই ভিডিওটা হচ্ছে আসলে কালকের। তো আমরা গেছিলাম বসুন্ধরা নার্সারি পানাগড়ে। তোমরা যারা পানাগড়ে থাকো তারা এই নার্সারিতে যেতে পারো। এত সুন্দর সুন্দর কালেকশান এসছে গাছের, যে আমার তো দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই। তো চলো তোমাদেরকে আজকে এই বসুন্ধরা নার্সারির ট্যুর দিই। আর ওই দেখো মা ওইদিকে ফুলের টব দেখতে ব্যস্ত, ফুল গাছের। আর ফুল গাছ লাগাতে, ছোট ছোট চারা গাছ লাগাতে কে না ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। আর এখানে যে গাছগুলো দেখছো আমরা এগুলো নিয়েছি, এখনো অনেক গাছ নেওয়া বাকি রয়েছে। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, সব বুঝতে পারবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাঙ্গালোর ভ্যারাইটি দেখতে সেম, ফুলটা বেশি বড় হয়। আর এখনই যে ক্লিপটা দেখালাম, সেই ক্লিপটাতে যে গাছটা দেখলে নিউজিল্যান্ড ভ্যারাইটি, ওটার নাম হচ্ছে জারবেরা। আমি এই ফার্স্ট দেখলাম। আর ফুলগুলো ফুটে চন্দ্রমুখীর মতন। আর দেখো এই কাগজ ফুলগুলো কি সুন্দর লাগছে। আর আমাদের এইদিকে চারিপাশে আমাদের ঘরের সবাই গাছ লাগাতে দেখেছি খুব ভালোবাসে। আর এই যে রোজ, রোজ দেখলে আমার অ্যাট্রাক্ট করে, এত সুন্দর লাগে না আমার রোজ। এই যে এগুলো হচ্ছে রাবার গাছ। এটা নেবেন না? বড়ই তো ভালো, ভালো পয়সাও বড় না। আর ওটাতে আমার আরো দুটো গাছ হয়ে যাবে, বাড়ুক না বাড়িতে। আর আমাদের এই ইন্ডিয়ান মাদারদের এই একটা প্রবলেম, বলছে ওই গাছ ওই টাকাতে আমার আরো দুটো গাছ হয়ে যাবে, কিন্তু তাও এটা আমরা নিয়েছি। পুরো পার্মানেন্ট কোনো গাছ। তো গাইস, গাছগুলো আমাদের সকালে আনা হয়নি, কারণ আমি আর মা স্কুটিতে গেছিলাম। আর তখন একটু তাড়াহুড়োর কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর এগুলো আনা হয়েছে সন্ধেবেলায়, মানে বিকালবেলায় আর কি। আর এখন তো জানো 5টার সময়ই সন্ধে হয়ে যায়। তো এই গাছগুলো কালকে সকালে উপরে আর নিচে মিলিয়ে লাগাবো। আর এখন লাইটটা অফ করে দিলাম, কারণ ওই ব্লু লাইটে ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই। তো এই দেখো, বললাম না পাম ট্রিটার মা নিয়েছে, মা নিয়েই ছাড়বে। মায়ের যেটা ভালো লাগবে সেটা মা নিয়েই ছাড়বে, প্রথমে একটু এরকম করবে। তো এখানে সব চারাগুলো আমাদের রাখা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের নিউজিল্যান্ড ভ্যারাইটি যেটা বললাম, ওটাও আমরা দুটো চারা নিয়েছি। আর এই গাছের দাম পড়েছে 80 টাকা করে মনে হয়, আই গেস। ভুলে গেছি, আমি দামগুলো ভুলে গেছি। আর ওই দেখো ওই জায়গাগুলো আমি বিকালে আজকে পরিষ্কার করেছি, যে ওইখানে আমি লাগাবো। তো দেখা হচ্ছে কালকে সকালে গাছ লাগানোর টাইমে। তো গাইস, আজকে আমি সকালে গাছ লাগাতে এখানে চলে এসেছি। আর এই দেখো এখানে মা কিছু পাশের বাড়ি থেকে আমরা গোবর সার নিয়ে এসেছি। গোবর সার গাছের জন্য খুবই ভালো। আর এই যে এই বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিতে মা রড দিয়ে দেখেছো ফুটো করে দিয়েছে, যাতে জলটা বেরোতে পারে, নাহলে গাছ পচে যাবে। আর এই গাছটা আমি এই বালতিটাতেই লাগাবো। আর এখানে ভালো করে গোবর সারটা মাটি দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি এটাকে টবে ভরবো, মানে ওই বালতিটাতে ভরবো। সত্যি কথায় আছে না, হাত না দিলে কোনো কাজ ঠিকভাবে হয় না। আমি প্রথমে কুর্নিটা দিয়ে মাটিগুলো তুলছিলাম ঢং মেরে, তো যতক্ষণ না হাত না দিলাম ততক্ষণ আমার ভালোভাবে এখানে তোলা হলো না। এরপর চলো গাইস, তোমাদেরকে আমার ঘরে মানে ব্যালকনির ওখানে কি কি গাছ লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এই যে গাছ দুটো দেখছো, এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, নাম জানি না আমি গাছের কি, আমরা পাতাবাহার বলি আমি আর মা। তারপর আমি যে গাছটা লাগালাম ওই গাছে একটু জল দিয়ে নিলাম। তো তার আগে এই গাছ দুটো লাগানো হয়েছিল, এই গাছটার নাম আমি ঠিক জানি না। এখানে একটি আমি অরেঞ্জ গোলাপ তোমার নার্সারিতে দেখেছিলাম, ওই অরেঞ্জ গোলাপটা আমি নিয়েছি। আর এই দেখো গাছ, এই ফুলগুলো কি সুন্দর হয়েছে। তো সব গাছগুলোতে এখানে আমি একটু জল দিয়ে নিলাম। আর এই দেখো পিপু কী করছে, রোদের দিকে তাকিয়ে আছে বসে। আর এখানে পাখিদের জন্য অল্প ভাত দিয়ে দিয়েছে মা, ওরা খাবে বলে। এরপর ওই দেখো নিচে, এরপর তোমাদেরকে যে পরে দেখাবো যে কি কি আমি লাগিয়েছি।
আর এই যে পিটোনিয়া, তারপরে গ্যাজিনিয়া, এই যে এই রেলিংটাতে লাগানো হবে। চলো গাইস, তোমাদেরকে একটা মজার জিনিস দেখায়, তোমাদের খুব হাসি লাগবে এটা দেখে। তো দেখো, একটা বাটিতে মা কটা ছোলা ভিজিয়ে রেখেছিল এটাতে পং বেরোনোর জন্য। তো এখানে পং বেরোনোর পর তারপর দেখছি ছোট ছোট গাছ বেরোচ্ছে। তো তারপর দেখছি এত বড় হয়ে গেল গাছগুলো, আর দেখে পুরো খুব হাসি লাগছে। মা বলছে ওখানেই হোক। আর এগুলো হচ্ছে আমার রুমের ইনডোর প্ল্যান্টগুলো। এই প্ল্যান্টগুলোর নামও সত্যি আমি জানি না। আর দেখো ফুলগুলো কি সুইট, কি সুন্দর কালারটা। আর এই একটা ইনডোর প্ল্যান্ট, এটাও খুব ভালো লাগে, আমি আর আমার মা মিলে লাগিয়েছি। আর এটা আর একটা সিঁড়ি ঘরে লাগানো আছে এই ইনডোর প্ল্যান্টটা। এগুলো সানলাইটে খুব বেশি রাখতে নাই। আর এই একটা গাছ, এটা দেখতে পুদিনা পাতার মতন, কিন্তু কি গাছ আমি জানি না, তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। এই যে এই পিটুনিয়া, এগুলো এখন এই রেলিংয়ে লাগানো হবে। এই রেলিংটা এগুলো সব লাগানোর পর এতটা সুন্দর দেখতে লাগে, তোমাদেরকে কি বলবো। আর এই যে কাগজ ফুলটা যেটা আমি এখন লাগালাম, সেটা আমি এই রেলিংয়ের এই পাশে দেবো, কারণ এটা লতানো গাছ, তো রেলিংয়ে সুন্দরভাবে এগুলো লতি লতি যাবে আর দারুণ লাগবে দেখতে রেলিংটা। দেখো গাইস, গোলাপগুলো কি সুন্দর হয়েছে। এবার চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাই নিচে কি কি গাছ লাগিয়েছি আমি। এই যে এই পাম ট্রিটা দরজার এই পাশে রাখবো। আর এই জায়গাগুলো একটু অবস্থা খারাপ আছে, এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। তারপর দেখো তোমাদেরকে দেখে আর কি কি গাছ লাগিয়েছি। এই যে এটা হচ্ছে রজনীগন্ধা, এটা হচ্ছে জিনিয়া গাঁদা, রক্তগাঁদা এখনো আনা হয়নি, সেদিন পাইনি তাই। আর গাছ দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আর একটু বড়, তারপরে তুলবো বেগুনগুলো। এই চন্দ্রমল্লিকা। আর এদিকে আমাদের দেখো নীলকণ্ঠগুলো কি সুন্দর হয়েছে, এটা থোকা নীলকণ্ঠ। আর এই যে গোলাপটা দেখছি, এটা লতানো গোলাপ, এটা পুরোটাতে জানলাটাতে ভালোভাবে লুটিয়ে যাবে। আর এই যে এই প্ল্যান্টগুলো দেখছো, এটা বসুন্ধরা নার্সারিতেও পাওয়া যাচ্ছিল। আর এইদিকে দুটো চন্দ্রমল্লিকা মা লাগিয়েছে, আর এই ফুলটার নাম আমি ঠিক জানি না, এগুলো আমরা গোপালকে দিই। আর এই যে এটা হচ্ছে মাইক ফুল বলি আমি আর মা, আমি নামই জানি না কোনো গাছের। আর এটা হচ্ছে শ্বেতকরবী, আর ওইদিকে আছে রক্তকরবী। গাইস, এই হচ্ছে আমাদের গার্ডেন, ছোট্ট গার্ডেন। এবার আরও অনেক কিছু এখানে লাগানোর প্ল্যান আছে, তারপর দেখি কতদূর কি হয়। আর দেখো এই জবাটা কি সুন্দর হয়েছে, কালারটা এত মিষ্টি কালার একটা। আর এখন এগুলো সব সেট করে তারপর তোমাদেরকে অন্য ভিডিওতে আমি দেখাবো যে কেমন লাগছে। তো গাইস, আজকের ব্লগটা এই অবধি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।